বর্তমানে তিনটে শব্দ আমাদের সমাজের লজ্জা এক কথায় বলা যায়, তবুও তিনটে শব্দকে বলতেই হয়। একটা হচ্ছে ডিভোর্স, পরকীয়া, ব্রেকআপ। কেন কেন কেন, মূল সমস্যার গোড়াটা কোথায়, আজকে এই বিষয়ে কথা বলা। তা প্রথমেই বলি যে দেখুন, ডিভোর্স, পরকীয়া এবং ব্রেকআপ এই শব্দগুলো আজ থেকে 10 বছর আগেও এতটা জনপ্রিয় ছিল না এখন যতটা জনপ্রিয়, এবং স্বাভাবিক একটা ব্যাপার। তা এখন কেন এই ঘটনাগুলো ঘটছে, আসলে কি বলুন তো, অপ্রকৃত ভালোবাসা। তিনটে ঘটনার মূল কারণ একটি জায়গায়, কেউ কাউকে ভালোবাসে না অথচ সম্পর্ক তৈরি হয়েছে, যার ফলস্বরূপ কি হয়, কখনো ডিভোর্স হয়, কখনো পরকীয়া হয়, আর কখনো ব্রেকআপ হয়। ব্রেকআপ শব্দটা আমরা সাধারণত ব্যবহার করি যে যাদের বিয়ে থাওয়া হয়নি, প্রেমের মধ্যে রয়েছে, আর সেই প্রেম ভেঙে গেল, এই শব্দটাকে আমরা ব্রেকআপ বলছি। আগেকার দিনে ব্রেকআপটা খুব লজ্জার, প্রেমটাকেও লজ্জার চোখে সবাই দেখতো, কিন্তু প্রেম পবিত্র, ভালোবাসা। লাভ ম্যারেজ, এখনকার সময় দেখবেন 90% লাভ ম্যারেজ পরবর্তীতে ফেলিওর হচ্ছে, লাভ ম্যারেজ হচ্ছে তারপরে অশান্তি হচ্ছে। কারণ আসল লাভটাকে না বুঝে ম্যারেজ হয়ে গেল। ভালোবাসতে গেলে কিছু যোগ্যতা লাগে। একটি মেয়ে দেখতে খুব সুন্দরী, তার প্রেমে পড়ে গেলাম, তার সৌন্দর্য আমাকে আকর্ষণ করতে পারে, কিন্তু তার সঙ্গে প্রকৃতই বন্ধন হতে গেলে তার হৃদয়ের সঙ্গে সম্পর্ক স্থাপিত হতে হবে, এবং দুজন দুজনকে মন থেকে মেনে নেওয়া, বন্ডিংটা সেই জায়গায় যেতে হবে। ভালোবাসা কখনো একমুখী হয় না, যার ফলস্বরূপ ব্রেকআপ আসে। আর অধিকাংশ ক্ষেত্রে আজকের যুগে একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে ভালোবাসার ক্ষেত্রে, শুধু প্রেমিক প্রেমিকা কেন, স্বামী স্ত্রীর ক্ষেত্রে একজন আরেকজনের মাথায় উঠে বসে। যখনই সে বলছে আমি তোমাকে ভালোবাসি, তার মাথায় চড়ে বসলো, ভালোবাসাটাকে প্রশ্রয় ভাবলো। তখন একটা সময়ের পর তাকে বাধ্য করতে শুরু করে, তোমাকে আমার কথা শুনে চলতে হবে। আর যখনই সেটা হচ্ছে না, তখনই তোমার সঙ্গে আরই আমার চাপ, ভেঙে গেল। অপ্রকৃত মানুষ একজন আরেকজনের উপর চাপিয়ে দিচ্ছে, কখনো স্ত্রী চাপিয়ে দেয়, মেয়েরা চাপিয়ে দিচ্ছে, কখনো ছেলেরা চাপিয়ে দিচ্ছে। ডিভোর্স, ডিভোর্স হয় অপরিপক্ক ফল খেলে যেমন স্বাদ পাওয়া যায় না, সেই রকম অপরিপক্ক মানুষ যদি বিয়ে করে, সেক্ষেত্রে তার জীবন ধ্বংস তো হয়, অন্যের জীবনও সে ধ্বংস করে দেয়। খুব বাস্তব কথা বলছি, বিয়ে করতে যোগ্যতা লাগে। একটা ভিডিওতে আমরা বলেছিলাম যে বিয়ের সময় মেয়ের মাকে দেখুন, অর্থাৎ মেয়ে যে নারীর সংস্পর্শ পায়, সেই নারীর একটা ছায়া কায়া হয়ে পরবর্তীতে মেয়ের মধ্যে ফুটে ওঠে। এই কথাটা বলার পর আমাকে রেড়ে করে বলেছিলেন, আচ্ছা মেয়েদের এত কথা বলছেন, ছেলেরা সব ধোয়া তুলসী পাতা নাকি, ছেলেদের কোনো দোষ নেই? অবশ্যই আছে, ছেলেদের অনেক দোষ আছে। ছেলেদের চিনবেন কি করে? তার বন্ধু বান্ধব, তার রুচি, পরিবার, আয়, ছেলেদের সবকিছু দেখতে হয়। মেয়েদের একটি জিনিস দেখতে বলেছি, আর ছেলেদের অনেক কিছু দেখার আছে। বহু ছেলে আছে অনেক টাকা উপার্জন করে, কিন্তু স্বামী হওয়ার অযোগ্য, দায়িত্ব, কেয়ার, এই দায়িত্ব নেওয়ার রেসপন্সিবিলিটি যাদের মধ্যে নেই, কেয়ারিং নয় যারা, তারা কখনো পতি হওয়ার, স্বামী হওয়ার যোগ্য নয়। এরা বিয়ে করলেই অশান্তি আনবে, এবং দুদিন পর বলবে আগের লাইফটাই ভালো ছিল, এখন ভালো লাগছে না, এবং পরও অন্য কারোর কাছে গিয়ে তৃপ্ত হওয়ার চেষ্টা করবে, এমনকি পতিতালয়েও যেতে পারে। এটা হচ্ছে একটা বাস্তব, আমি সত্য বলে দিলাম। এবার আসছি, আমি বোঝাতে পারলাম ডিভোর্সের কারণ। আর ডিভোর্সের আর একটা অন্যতম কারণ হচ্ছে ব্রেকআপ। ডিভোর্স আর ব্রেকআপ কিন্তু একই শব্দ। তা ডিভোর্সের আর একটা সমার্থক শব্দ ব্রেকআপ, আর এই ব্রেকআপটা হয় ইগোর কমপ্লেক্স। একটু অ্যাডজাস্টমেন্ট করলে, দেখুন সবাই হাতে বানানো কুমোরটুলি থেকে অর্ডার দেওয়া পুতুল নয়, একটু চেষ্টা করলে অনেক সম্পর্ক কিন্তু টিকে যেত। রিজিট হয়ে যাওয়া আমি এতটুকু কনসিডার করব না, এই করতে গিয়ে বহু সম্পর্ক আজকে অতল সমুদ্রে, অতল জলে হারিয়ে যায়। ডিভোর্স যদি সন্তান থাকে, সেই সন্তানের জীবন অন্ধকার করে দেয়। সাবধান, সম্পর্ক গড়তে সময় লাগে, ভাঙতে নয়, সাবধান থাকতে হবে। এবার আসি সর্বশেষ
যে আজকে তিনটে বিষয় নিয়ে কথা বলতে বলেছিলেন। পরকীয়া, লজ্জার কথা। সমাজের এক অংশ বলেন যে স্বাভাবিক। পরকীয়া দু ধরনের পুরুষ মানুষ পরকীয়া করে, দু ধরনের মানুষ। একটা হচ্ছে সে পরিস্থিতির শিকার। পরিস্থিতির শিকার বলতে স্বামী সব সময় অত্যাচার করে, গায়ে হাত তোলে, সেই স্ত্রী রোজ বাজারে যায়, আর বাজারে যাওয়ার পথে একজনের সাথে তার আলাপ হলো, তার দুটো মিষ্টি কথা তার মনের মধ্যে বসন্তের বাতাস বইয়ে দিল, সে পরকীয়ায় আসক্ত হয়ে পড়েছে। আর অপরপক্ষে এক স্ত্রী তার স্বামীকে সবসময় গালমন্দ করেন, স্বামীকে বলেন তোমার মতো স্বামী থাকার চেয়ে না থাকা ভালো, সব সময় ডমিনেট করেন। আর সেই ভদ্রলোক অফিসে গিয়ে তার এক কলিগ, সে এক সময় তার বন্ধু ছিল, তার কাছে গিয়ে দুটো মিষ্টি কথা, তার সঙ্গে একটা ভালোবাসা ভাবের সম্পর্ক তৈরি হয়ে গেছে। এগুলো হচ্ছে পরিস্থিতি নির্ভর পরকীয়া। আর একটা পরকীয়া যাদের চারিত্রিক অবগুণ ত্রুটিযুক্ত। কিরকম? ওই এক ভদ্রলোক মহিলা আমাকে ফোন করে বলেছিলেন যে আমার স্বামীর বয়স 52 বছর, তিনি বাড়ির কাজের মহিলার সঙ্গে একটা অবৈধ সম্পর্কে লিপ্ত আছেন শারীরিক চাহিদা তৃপ্তর জন্য। তা বললেন আমি সেই কাজের মহিলাকে তাড়িয়ে দিয়েছি। কদিন পর জানতে পারছি যে আবার প্রতিবেশী একজন মহিলার সঙ্গে তিনি লিপ্ত হয়ে গেছে। মানে এদেরকে ঠেকানো যাবে না, মোট কথা। এইগুলো হচ্ছে চরিত্রহীন মানুষ। পুরুষ নারী উভয়ের ক্ষেত্রেই বলছি, নারীরাও এমন হয়। তা এই পরকীয়াগুলোকে যারা পরিস্থিতির সাপেক্ষে পড়ে গেছে, তাদেরকে অনুকূল পরিস্থিতি দিলে, তারা মানসিক কাউন্সেলিং করলে তাদের ফিরিয়ে নিয়ে আসা সম্ভব। আর কিছু মানুষ ফিরবে না যাদের চরিত্রের প্রবলেম। ওই যে মূল একটি জায়গায়, সমস্যাটা একটি জায়গায়, আমরা প্রকৃত মানুষ হব কি করে? বিবেকানন্দ যেমন করে চেয়েছিলেন না, হে জগদম্বে আমায় মানুষ করো মা। তা আসুন আমরা মানুষ হই। তা এইটুকুই কথা। পরবর্তী পর্বে বিস্তারিত আলোচনা হবে। সঙ্গে থাকুন, স্বস্তি বার্তার সঙ্গে থাকুন। অনেক অনেক ভালো থাকুন।